সকালবেলা এরা মানে রাতটাও মাছ দিয়ে দিনি আজকে তুই বাড়ি নিয়ে যাবি। ঠিকই তো তোরা হেড স্যারেরা কইস কেন আমার কথা তো বাড়ির পরে আসলি একটা বাঁশ কাটিয়ে দিবা নেই পরীক্ষার ফি বাবদ আর অত লেখাপড়া করতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, কোনো চিন্তা করতে হবে না, আমি আছি না। সময় মতো আমার ছেলে পেলে সব পাঠাই দেবো, সব একেবারে ক্লিয়ার করে দেবো, কোনো টেনশন নেই, সব কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে ওকে বাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ওকে ওকে বাই বাই। I am তো অবাক। বস এটা আপনার সিগারেট আসিস ভাই? এবার যাই। হাতটা একটু ম্যাচ ম্যাচ করতে একটু দত্ত। বল খবর কি বল। বস, এই যে চারিপাশে এত নির্বাচন আসছে, তা আমাকে কোনো একটা বুঝ ব্যবস্থা হবে না? বস ঠিকই তো এটা মুরগি টুরগি পালি, একটা বুঝ করা যেত, চলা যেত 2 দিন। আর কতদিন এইভাবে বসে থাকবো? না এই বিড়ির দোকানে গেলাম, সেও খেসখাসানি করতো। আর এই যে রাত্রি মিশনটা আনতে গেলাম, ও দিচ্ছিল না, ঝামেলা করতেছে। এভাবে আর কতদিন? একটা কিছু করেন বস। মুরগি লাগবে না? হ্যাঁ, এটা মুরগি নালি হয়। এভাবে আর কতদিন কি হচ্ছে? তুই একেবারে ঠিক কথাই কইছিস, আমি তো সবসময় ঠিক কথাই কই। মুরগি লাগবে, মুরগি লাগবে। বস জি বস। তোদের মাথায় যদি মাল থাকতো তাহলে এই কথা আমাদের কতিস নে। তোরা মুরগি নিয়ে আমার কাছে কতিস, বস এই যে মুরগি পাইছি ব্যবস্থা করেন। এই যে তোদের কি কোয়া লাগবে? বর্তমান সময়ে মুরগি হলো হাতের মোয়া, হাতের মোয়া মোয়া মোয়া। এখন তোদের একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে গাট্টা গুট্টা দেখে একটা পোল্ট্রি মুরগি ধরে নিয়ে আসবি। জি বস। ওই পোল্ট্রি মুরগিটা নিয়ে আমার সামনে আয়, তারপরে কি করতে হয়, তোদের পকেটে কত দিয়া লাগে আর আমার কয় বান্ডিল। তুই যা, যাই একটা ভালো দেখে পোল্ট্রি মুরগি নিয়ে যা। জি বস। যা নিয়ে আয়। এই আয় আমার সাথে, তুলে নিয়ে রয়। কি রে তুই এরকম বিয়ে আছে কার তোরে ভালো মতো খাওয়া ভরা দিচ্ছি নে ভালোভাবে ফল রে। আব্বা কি আইছে স্কুলে যাবো, টাকা দাও। টাকা দাও মানে স্কুলে যদি টাকা লাগে কেন? এতে স্কুলে একটু তুই আইডিয়া যাবি তোর টাকা লাগবে কেন? মিষ্টি খাবো। মিষ্টি খাবি মানে সৌদি সোয়াদি মিষ্টি খাবি? ওই ছেলে পেলে সব খাইয়ে ঠুঙ্গা ফেলে দে, ওর মধ্যে খাইয়ে যায়, ওই চাইটিয়ে খাবি? ওই চাইটিয়ে খাতে পারিস না? যা 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 স্কুলে যা। তো স্যার করছে পরীক্ষা হবে, তাই পরীক্ষার টাকা নিয়ে যেতে গেছে। পরীক্ষার আবার কিছুটা কয়টা? 50 টাকা। তোর ওই হেড স্যারেরা কইস কেন আমার কথা তো বাড়ির পরে আসলি একটা বাঁশ কাটিয়ে দিবা নেই পরীক্ষার ফি বাবদ আর অত লেখাপড়া করতে হবে না। ওই সরকার সুযোগ দিয়েছে ক্লাস 5 পর্যন্ত, ওই ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করো, তা নাহলে আমার জায়গা জমি ঠেয়াবে কিটা? অত বেশি লেখাপড়া করলে জায়গা জমি ঠেয়াতে পারবা না। যাও 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 তুমি স্কুল আমি যাও। চলে যাচ্ছি দাদি। সাবাল লাইছে টাহা দাও স্কুলে। যদি গাছগুলো কি অবস্থা, গাছের গোড়ায় পানি নেই, এতগুলো বউ থাকতে আমার গাছের গোড়ায় পানি নেই, পানি আমি দেবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। কারা তোমরা? কাকা আমরা এই এলাকার ছেলে পেলে, তা কি আইছে? আপনার জন্য একটা সুখবর আছে কাকা। শোনো মনি, ওই যে সুখবর দা, আমি তোমাকে কোনো সমিতি কমিটি ক্লাবে পিকনিকে চান্দা দিতে পারবো না কিন্তু। চান্দা তো আপনার দিয়া লাগবে না, তাহলে কি জন্য আইছে? আমরা দেবো। আমার টাকা দিবি নি? তাই না দিদা কাকা, আপনার জন্য সুখবর আছে কাকা। কি তা সুখবরটা ক, তাড়াতাড়ি ক। এই কার কাকা এই সব? এ মজা দেখতেছিস মোটামুটি সব মানে এই যে পাশে যায় সব আমার। আপনার? হ্যাঁ এই তো হয়ে গেছে একদম। ওই বানাইছি আর কি। ওই তাহলে করছে কি, বউ আছে আপনার? তো বেশ কয়টা আছে, 8-10টা আছে। ছেলে দিলে? উনি রে ছিলে পেলে তো আমি এরকম করতে পারবো না, বালিশ গুনতে হবে, বালিশ গুনলি করতে পারবো না যে কয়। তাহলে তো হয়ে গেছে একদম। তা কাকা, তাহলে তো আপনার জন্য আরো বিরাট বড় একটা সুখবর। কি আছে কি মানে আসল কথাটা কি? তোর আগে কথা হাসাবেন না তো? না না, টাকা পয়সা তো আসল কথাটা কি সেটা? আসল কথা হচ্ছে আপনার যা দেখতেছি তা এই মোটামুটি সব আমার। এত ভালো, আপনার আছে ভালো, আমাকেও ভালো। তা ওই
এ তো নির্বাচনের সময়, হ্যাঁ আর আপনার সম্পর্কে যা শুনলাম আর যেটুকু জানলাম তাতে তো নির্বাচনে দাঁড়ায় যেতে পারে। উনি রে ভোটে দাঁড়ালি তো টাকা খরচ হবে না যে? একটাও লাগবে না, টাকা লাগবে না? একটাও লাগবে না। Oh my god, wow. সত্যি কথা? একদম সত্যি কথা কাকা, আপনি সকালে দাঁড়াবেন, সন্ধ্যের মধ্যে পাস। ঠিক তো। মানুষ ভোট দেবে না এবার? ভোট দেবে মানে আপনি একবার দাঁড়ায় দেখেন, মানে ওই বিভিন্ন ওই যে পাড়ার লোক সবাই ভোট দেবে না? সবাই ভোট দেবে না কাকা, আমি পাস করবা না? কিন্তু পুরো পাস। আপনার এই যা শুনলাম তা দেখলাম, হ্যাঁ। তা আপনি নিজের মাল পরে দেবেন কেন? পরে দেওয়া মানে কি পরে দেবে? ভোট, আপনার ভোটে তো আপনি বাড়ির ভোটে যা পাবেন ওইটা আপনি পাস। তো 8টা বউ গ্রামে 6টা মাইয়ে দিয়েছে। এত মাল তো লাগে না, বড় সবার বিয়ে হয়েছে ওই পাড়ায়। এত ভোট দিয়ে আপনি করবেন কি? পাস করতে গেলে তো এত ভোট লাগে না। ঠিক তো। তা আপনি তো আপনার ভোটেই পাস, আপনি সকালে দাঁড়াবেন, সন্ধ্যের মধ্যে আপনি পাস। ঠিক তো। তেমনি তাহলে আনে কি করতে হবে আমার? আপনি শুধু আমার সাথে চলেন, কোনে যাব? শুধু চলেন, আপনারে আমি পাস করাই দিচ্ছি। আর কিভাবে পাস করাতে হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। আমি পাস করবো না তেমনি? আরে আপনি সকালে দাঁড়ালে সন্ধ্যের মধ্যে পাস। আমার তো মনের মধ্যে ভালো লাগতেছে। আপনি শুধু চলেন, আমার বহুদিন তো মনে হচ্ছে যে আমি একটু ভোটে দাঁড়াবো, মেম্বারি করবো। আপনি শুধু চলেন, তোরা আমাদের কনে নিয়ে যাচ্ছিস আমার? চলেন দেখেন। তুমি চলো দেই, তোরা আমার কার কাছে নিয়ে যাচ্ছিস? চলো গিলি। আচ্ছা, তোরা কি এর বুঝবি কি এর? আমার তো বহুদিন তো মনের মধ্যে শখ যে আমি একটু ভোটে দাঁড়াবো, এলাকার মেম্বার। তুমি চলো, তোমার আজকের এই সপ্তাহ পাস করবা না? ঠিকই তো, তুমি পাস করবা মানে সকালে দাঁড়াবা, দিয়ে নেবা। চল গে, চল, কার কাছে নিয়ে যাচ্ছিস? চল। তাহলে পাস করবা না আমি? ঠিকই তো। চলো 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 চলো। বস, আরে বড় ভাই আছেন? হ্যাঁ, সালাম আলাইকুম বড় ভাই। বসেন বসেন বসেন। সকালবেলা এরা মানে ডাক্তার মাছ দিয়ে দিনি। এমনি ছাড়, আজকে তুই বাড়ি নিয়ে যাবি? ঠিকই তো। ঠিকই তো। এই ওই বসে দাঁড়া। ভালো আছেন বড় ভাই? ভালো। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। ভাইজান, হ্যাঁ? পোল্ট্রি হয়নি, তবে একদম দেশি, একদম গিরে গিরে মাছ, ঠ্যাং পর্যন্ত কষ্ট। ঠিকই তো। গুড, তোরা এই কাজের মতো কাজ করেছিস। তা ভাইজান, তা আপনার বাড়ির সবাই ভালো আছে তো? আমার ভাবি, বউ বাচ্চা সবাই ভালো আছে? ভালো, বউ তো মেলা গুলো, খুন্ডা ভালো থাকবে। বউ থাকা ভালো, মানুষের টাকা পয়সা থাকলে বউ বাচ্চা হবে বা বিভিন্ন জায়গায় 8টা বউ বাইসে আছে। আছে। আরে আরো ছিল নাকি? মরে গেছে, বয়স হয়ে গেছে। কারণ ওই প্রথম থেকে যেগুলো বিয়ে করিলাম ওগুলো বুড়ো হয়ে মরে গেছে। তা তো অসুবিধা হয়নি। তা ওই শ্বশুর বাড়ির জায়গা জমি সব আমি পাইছি। পাইছেন? আপনার তো মাসাল্লাহ আছে জমি জায়গা। যে সাইডে মরে গেল উনি প্রায় 30 বিঘের বেশি পাইছি। তা আমি বেছে নিয়ে আসি। মাল বলছি ভাই, তা ওই হাতে কি ভাই? আর ছেলেগুলো তো আমার দাঁতি মাছ সবগুলো এসে মিশা হয়ে গেল। মিশাক্ত? হ্যাঁ হ্যাঁ, আমি মিশা করছিলাম। ওই অবস্থায় ওরা আমার ধরে নিয়ে আসে। ধরে গেছে? ধরে আনে তো ভালো তো, আমার মনের মধ্যে ভালো কাজছে। তুমি বুঝতে পারিস তো? আমি তো গুল্লা খাই, মেলা মাছি জমি লিখে নি, আমি পাস করবো না। আরে কয় কি, এত মালের উপর চর্বি জমে গেছে। আরে পাঁচটা আপনি পা দেওয়ার সাথে সাথে পাস করে ফেলাইছেন। ও তো আপনি পাস, আরে শুধু মালা আনতে বাকি। তুই আমার ভাই আছে, কই যে আছে মাল, কি মালে মাল আছে বাইরে, কিরম মালই তো আমি খুঁজতেছি এতদিন ধরে। গ্রামে মাইয়ে দিয়ে দিছে 8টা। হাই হাই, কিন্তু ঘরের মধ্যেই সব আপনার। আপনার ঘরের তো বাইরে যাওয়া লাগবে না তো, সব ব্যবস্থা আমি করবো। এই ব্যবস্থা কর, পানি নেয় না, পানি নেয়। ভাইজান, আমি তো আপনারই খুঁজছিলাম এতদিন ধরে। করছে কি, আর বড় সাবানের শ্বশুর, ও গ্রামে বড় সাবান গ্রামে দেওয়া আছে, ও শ্বশুর পশু ডাক্তার, প্রত্যেক বাড়ি যায়। নেন নেন, কি চলে নাকি? তা আমি তো সিগারেট খাই, দাম মেলা না। ও গুল্লা খাওয়ার মানুষ রে, সিগারেট খাওয়ার দরকার নেই। একটু দাম মেলা। আমি আমি মাঝে মাঝে বিড়ি খাই, ওই যে মাঠে গিয়ে জনেরা ওরা খায়, খায়। টাকার অভাব নেই, কিন্তু বিড়ি খাওয়ার মেলা দাম। তা তো কত টাকা দিয়ে? না 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 না, অত টাকা খরচ করবে, টাকা খরচ করবেন আপনি আমার কাছে। আমি তো জনেগের কাছে নিই, আমি তো জনেরে খাড়া ডাটা, তারপরে আছে কি যে খাতি দেরি হবে এরম বাদ মাঠে নিই। ওরে গদাই, ওরে ওঠো, এদিকে আয়, আরে কাছে, আরো কাছে আয়। বলছি যে মালটা পাইছিস, মালটা তো একেবারে খাসা মাল, কিন্তু ভয়টা একটা আছে, ওদের ডায়ের পিঁপড়ে তুলা দেবে না।
মাল কি দেবেন নাই? ঠিকই তো, কথাবার্তা হয়েছে, ক্লিয়ার। সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই। কথা গাড়ি বসবো? শিওর? হ্যাঁ দাদা, ভাইজান এদিকে আসেন, কাছাকাছি আছে। করতে কি ওই নির্বাচন করতে গেলি বিভিন্ন জনপ্রতিনিধি হতে গেলি বিভিন্ন রকম খরচ খরচা আছে, ঠিক আছে? এইগুলোতে নিয়ে আপনার কোনো টেনশন নেই নাকি? টাকা আছে আমার, আছে, কিন্তু আমি তো পরের কাছে থইলে, টাকা তো মানুষের কাছে দিয়ে লাগবে না, টাকা তো দেবেন আপনি আমার কাছে। ব্যাংকেও থইলে যে ওই আসলাম, পরে দেবে কি না দেবে ওই আমার তো ঘুম হবে না। কারোর বিশ্বাস করার দরকার নেই, পরের কাছে দেয়া লাগবে না, দেবেন তো আমার কাছে। তা আমি পাস করবা না? আরে বাবা রে, আপনি তো আমার ভাই, আপনার তো চোখে মুখে সারা দেহে পাস। আমাদের কি আনন্দ লাগবে। হ্যাঁ, আমার কাছে দেবেন, ওটাও আমার হিসেবে থাকবে, এরপরে এর ডবল 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 পাবে। শুধু টাকা টাকা। না তো তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আমি তোমার চিনি তো, দেই তো বিভিন্ন জায়গায় তুমি যাও, জেনে জায়গা যদি সমস্যা হয় তুমি তো দখল করে নেওয়া, আমি দেই। আমার জমিতে অবশ্য তুমি কোনোদিন আসো নি। তুমি তো আমার ভাই, তুমি তোমার এলাকার ভাই, আমি তো তোমার চিনি, জানি তো, জানি বলেই তো কলাম যে ওই ভাইটারে নিয়ে আয়। তুমি রাত্রির বেলায় 10-11টার দিকে ওই আবার ছেলে পেলে যাবে না, 10 পেটি মতো তোমার মাল ভাড়ায় দিয়ে দে, তোমার কোনো টেনশন করে না, টেনশন করে না, আমি দেখ মানে। আমি পাস করবা না? আরে ভাই টেনশন, এই বাইরে নিয়ে যা, বাইরে নিয়ে যা, যা বাইরে নিয়ে যা, বাইরে সই সালামতে বাড়ি পৌঁছে দিয়ে আয়, যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, দেখি সবসময় বাইরে খেয়াল রাখবি, কোনো যেন অযত্ন না হয়। হ্যাঁ, যা একবার পুরো বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, যা 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 ভাই, তাহলে এদের সাথে যান, আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা আমি পাঠাই দিবা না? হ্যাঁ। তাহলে পাঠাই দেওয়া লাগবে না, তোমার আমি চিনি। আরে আপনি সঙ্গে করে আসেন। হ্যাঁ, আমি পাস করবো। টেনশন করতে হবে না তো, আমি আছি না, আমি ভাই আছি না। আরে এলাকায় সব তো আমি দেখি, গরিব দুঃখী দেখে কিনা আমি দেখি না, তা তো আমি জানি। কোনো টেনশন করতে হবে ওই না। যে আমি তো সেদিন যে আমি ওই কি যা শুনলাম যে ওই যে ওই ভ্যান আলাও সেই ভ্যান গাড়ি নিল, সেইটা দেখো ভাগ করে নিল। হ্যাঁ, তোমার টেনশন করতে পারে, তুমি যাও, এই বাইরে নিয়ে যা, যা যাচ্ছি থেকে বাইরে নিয়ে যা ভাই, যান। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই যেন কোনো সমস্যা না হয়, যান যান। হ্যাঁ, এই যে ভাই, বিচারটা পরে বুঝতে পারিনি নিয়ে আসছি, ওরে আমার পরের জমি তো বাড়ি নিয়ে যাচ্ছি, এখন করি হবে।